এটা না, শুধু আজকে কালীচরণ চাষী নাম নিয়েছে, তাই তো? আর আমার নাম দিয়েছে কি? প্রেমানন্দ গোস্বামী। বাহ, তাই তো? দুইয়ের মধ্যে আলোচনা হবে, এর মধ্যে দিয়ে যে আস্বাদন হবে সেগুলো আপনারা আস্বাদন করবেন। ভালো ভালো প্রশ্ন করেছে। চাষি হয়ে যে দীক্ষা শিক্ষার কি প্রয়োজন আছে? মূলত শিক্ষার জন্য তো স্কুল কলেজ আছে, আর দীক্ষা নেওয়ারই বা কি প্রয়োজন আলাদাভাবে? দ্বিতীয় প্রশ্ন করেছে শ্রীগুরু দুর্গা প্রসন্নজি। তিনি যে শ্রীগুরু সংঘ তৈরি করলেন তার মূল দর্শন কি? কোন স্তম্ভের উপর শ্রীগুরু সংঘ দাঁড়িয়ে আছে, তাই তো? 3 নম্বর প্রশ্ন করেছে গৌর নিতাই দুভাই, তারা জীবুদ্ধারিতে এসেছে, কিন্তু দুইজনের দুটো দিক, একজন গৃহবাসী একজন সন্ন্যাসী। এর কোনটা ঠিক? জীব কোন পথে যাবে? ভালো, ভাবনাটা ভালো। তারপরে একটা গল্প বলেছে, সংক্ষিপ্তের গল্প, যে আমি প্রশ্ন করলাম দান, তুমি যেন সংক্ষিপ্তভাবে দিও না এর সমাধান। এই সন্দেহ যদি আমার উপর হয় তাহলে তার কাছে প্রশ্ন করা উচিত নয়। প্রশ্ন যার কাছে করতে হয় আগে তার উপর বিশ্বাস রাখো, তারপরে সে কি বলে দেখো। তুমি আমাকে কি ভেবে প্রশ্ন করেছো, আমি সংক্ষিপ্ত জবাব দিয়ে চলে যাব, এই ভাবনাটা তোমার ঠিক নয়। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করে। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় জীবের অনর্থ নিবর্তন। অনেক ভাগ্যের ফলে সাধুগুরুর সঙ্গ মিলে, তাকে শ্রদ্ধা ভরে প্রশ্ন না করলে, তাকে যদি প্রথমেই সন্দেহের খাতায় রাখা হয় তাহলে তার কাছে প্রশ্ন করা উচিত নয়। এই জায়গাটা তোমার একটা ভুল হয়েছে, তোমাকে আমি সংশোধন করে দিচ্ছি। গল্পটা জানা থাকলেই সব জায়গা বলা যায় না, তাই না? দেশ কাল পাত্র বিবেচনা করে যারা চলতে পারে তারাই সঠিক মানুষ। যাক, হয়তো আপনাদের একটু রস দেবার তরে গল্পের অবতারণা করে, সেজন্য ধন্যবাদ জানাই তোমাদের। কবিগান তো, কবিগান বিভিন্ন রসের সমাহার। আপনারা জানেন জ্ঞানী গুণী সারোদ্ধার। শ্রীগুরু সংঘের মূল কথা হচ্ছে সত্য, সেবা, নীতি, ধর্ম। এই হচ্ছে 4ই কর্ম। তবে শ্রীগুরুর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম রাখাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যিনি তার উপরে প্রকৃতভাবে সারেন্ডার করতে পারে তিনি তার সার্ভেন্ট হয়ে সব করে দেন সংসারে। হরি বল, শ্রীগুরু জয়। ঠিক তো নাকি? এবার তোমার বিশ্বাসের উপর নির্ভর করবে যে তোমার নিঃশ্বাস কতদিন থাকবে। এই জন্যে এই অকুল পাথরে একটু ভাই, ভয় কি তোমার? শুধু মনটি সপিয়া দাও তাকে, দেহ প্রাণটি সপিয়া দাও শ্রীগুরুকে। ও ভোলা ভোলা মনটি আমার, গুরুর চরণে শরণ যেন
বিরল, খুব কমই জায়গা। স্মরণ রাখা অর্থাৎ গুরু বাক্য পালন করে চলা। গুরুর বাক্যের মধ্যেই গুরু বসবাস করেন। যে মানুষটি সদা সর্বদা গুরু বাক্য পালন করেন, সেই মানুষটির মধ্যে গুরু শক্তি সবসময় জাগ্রত থাকে। মায়াময় জগতে বসবাস করতে গিয়া অনেক সময় তার বাক্য বিরোধী অনেক কর্ম করিয়ে আমাদের তিতাব জ্বালা ভোগ করতে হয়। আমার বাড়ি, আমার ঘর, আমার পরিবার, কিন্তু আমার কি কিছু? এত ভালোবাসি যাবে। নিয়তি যখন আসে দাঁড়ে, কেউ কি কাউকে ধরে রাখতে পারে? যে মায়েরা তার প্রাণ ও প্রিয়তমকে হারিয়েছেন, কোনদিন ভেবেছিলেন কি এইভাবে আমাকে ফেলে চলে যাবে? যে বাবা তার প্রাণ ও প্রিয়তমাকে হারিয়েছে, কোনদিন ভেবেছিলেন এত ভালোবাসা ছিন্ন করে কোন একটা অজানা জগতে চিরতরে হারিয়ে যাবে? কোথা থেকে আসে, কোথায় হারিয়ে যায়, এইটা জানবার জন্যই নিগমানন্দজি সাধনায় বসেছিলেন। তিনিও সার্ভিস করতেন, স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন। স্বামী স্ত্রীর মধ্যে অটুট প্রেম প্রীতি ভালোবাসা ছিল। কিন্তু হঠাৎ স্ত্রী বিয়োগ হল। স্ত্রীকে দাহ করবার জন্য শ্মশানে নিয়ে গেলেন। তাকিয়ে তাকিয়ে দেখলেন যে স্ত্রীর গায়ে একদিন একটা টোকা তিনি দেননি। ছোট্ট একটু আঘাত পেলেও বেদনা অনুভূত, আর সেই অঙ্গে আগুন জ্বেলে দিয়েছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বলা হরি হরিবল বলে সবাই বিদায় দিয়েছে। তাহলে তার দেহটা তো তার স্ত্রী ছিল না, ওই দেহের মধ্যে কোন একটা সত্তা ছিল, যে সত্তা থাকার কারণে তার বেদনা অনুভূত হতো। সে হাসতো, কাঁদতো, খেলতো, ভালোবাসত। চোখ আছে, দেখতে পারে না, সেই সত্তা চলে গেছে। আগুন দিয়ে পোড়াচ্ছে, আর জ্বালাও হয় না, ওহো করে না। এই যে বিবেক রূপী মহাপুরুষ জাগ্রত হল, কি সে কি? তাকে আমার জানতে হবে, তিনি তো আমার মধ্যেও আছেন। তখন তিনি গৃহত্যাগী হইলেন। জানবার আকাঙ্ক্ষায় সাধনায় বসলেন। সাধনা করে নিজেকে জানতে পেলেন, এমনকি স্ত্রীর আত্মাকে আকর্ষণ করে তার সঙ্গে কথা বললেন। আমার গায়ে শিহরণ দিচ্ছে। এই যে সনাতন ধর্মে, সনাতন হিন্দু ধর্মে এই সাধন ভজন আর কোথাও পাবেন না। এটা গুরু পরম্পরায় একমাত্র সনাতনীদেরই আছে।
শ্রীগুরু জয়। সদ্গুরু তারা প্রবহমান কাল থেকে মানুষকে সেই জ্ঞান দেবার জন্য মানব জীবন করিতে ধন্য, এইভাবে ঈশ্বরেরই সত্তা তারা দূত হয়ে আসে আর যায়। এই জন্য বলছে জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। এই গুরুকে যে সেবা করতে পারে কৃষ্ণ সেবাকার হয়ে যায়, গুরুর মধ্যে দিয়েই সে সেবা পায়। গুরুতত্ত্ব পরম তত্ত্ব কয়জন বোঝে গুরুর মাহাত্ম্য? শুধু গুরুর কাছে শিষ্যত্ব গ্রহণ করলেই সে শিষ্য হয় না, তার বাক্য পালন করতে হবে। তিনি যে পথের দিশা দেন সেই পথের দিশা নিয়ে করতে হয় সন্ধান। একটা ছাত্র একটা স্কুলে লেখাপড়া করে, যদি ঠিক ঠিক মাস্টার মশাই বাক্য অনুসারে সে প্রত্যেকটা সাবজেক্ট সঠিকভাবে অধ্যয়ন করে, প্রতিদিন যদি সুন্দরভাবে পড়াটা করে আসে, দেখবেন কোনো একদিন সে উচ্চশিক্ষা লাভ করার পরে হয়তো চাকরি পেয়ে গেছে। যে স্কুলের ছাত্র ছিল সেই স্কুলেরই ভিতরে সে টিচার হয়ে গেল। আছে না? আছে কিনা বলুন? তাহলে আগে যে স্কুলের ছাত্র ছিল সেই স্কুলেই টিচারই পেল, সমমান হয়ে গেল। ঠিক গুরু বাক্য এইভাবে যদি পালন করতে পারে তাহলে সে গুরুরা স্মরণে লাভ করতে পারে। এগুলো কোনো কেস খামারি করে গুরু হওয়া যায় না। আর যারা প্রকৃত গুরু তারা কখনোই আত্মম্ভরি হয় না। তৃণাগপি শুনিছেন অতরুণীব সহিষ্ণু, সমানেই নমানুদান কীর্তনিয়া সভা। তারা যশমান প্রতিষ্ঠা থেকে দূরে থাকতে চায়, তাদের মানুষ টেনে নিয়ে বসায়। বাবা সে কিছুই চায় না, কিন্তু তার কিছুর অভাব হয় না, চারিদিক থেকে আসতে থাকে হরিবল। পাপের সাগরে যদি ডুবিয়া মরো, কান্ডারি রয়েছে পিছে কাহারে ডরো। তোমরা করো তাহার গুণগান, শীতল হইবে প্রাণ। শীতল হইবে প্রাণ। শ্রী গুরু জয় বল, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, গুরু সবাই বলো, শ্রী গুরু জয় বল, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয় বলো, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয় বল, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয় বলো, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয় বল, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয় বলো, শ্রী গুরু জয়। তোমরা করো তাহার গুণগান, শীতল হইবে প্রাণ। করো তাহার গুণগান, শীতল হইবে প্রাণ। হাসিতে হাসিতে যাবে, হাসিতে হাসিতে যাবে পুলকে পুলকে। গুরু চরণে চরণে ভোলা ভক্তি আমার। গুরু চরণে চরণে পাপের সাগরে আমার আমারে ভুলি কহিও না।
সবই অন্ধকার। আমার আমার বলি কহিল না, নয়ন মুদিয়া দেখো সবই অন্ধকার। বড় বক্সে কি টোনটা একটু কমান। কহিল নয়ন মুদিয়া দেখো সবই আছো তুমি যতক্ষণ আনন্দ করো লেডিস টাইপ রিভাইভটা একটু বেশি হয়ে গেছে। আছো তুমি যত, ওই রকম রিভাইভ লাগবে আমার। আছো তুমি যতক্ষণ আনন্দ করো। আনন্দ দুই প্রকার, একটা খণ্ডা আনন্দ আর একটা পূর্ণ রস আনন্দ। যারা মাতাল তারাও তো আনন্দ পায় বলেই মদ খায়। যারা গাজিয়াল গাঁজা খায় তারা আনন্দ পায়। কি আনন্দ! তাল গাছের মাথায় বাজার মেলে মদ খেয়ে পড়ে ঢলে ঢলে আনন্দ না পেলে খাই। কিন্তু এই আনন্দের পরিণতি ভীষণ ক্ষতি। টোনটা একটু কমবে। এই আনন্দের পরিণতি জীবনের ভীষণ ক্ষতি। ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হয়েও ব্রতী। যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জন। শ্রীগুরু তোমার চুপে চুপে রয়েছে বিবেক রূপে। কোনটা ভালো কোনটা মন্দ সবই বলে দেয়। যারা করে মদ্যপান তাদেরও আছে জ্ঞান, মদ খাওয়া ভালো নয়, জানে তারা। যারা হিরোইন খায় তারাও জানে হিরোইন খাওয়া ভালো নয়, কিন্তু তবুও খায়। চুপচুপ করে ওই বাগানের মধ্যে গিয়ে খায়, চুপ করে খায়। যারা চুরি করে তারাও জানে চুরি করা ভালো নয়, তাই অন্ধকারে যায়, কেউ যেন না দেখে। লাইসেন্স বিহীন অস্ত্র নিয়ে চলা ভালো নয়, এটা লিগেল নয়, অবৈধ। জানে বলে চুপ চুপ করে চলে। ওই যে পুলিশ গাড়ি এলো নাকি, পরের টাকা মেরে খাওয়া ভালো নয়। যারা খায় তারাও জানে, এই জন্য ভিতরে থাকে ভয়। এই যে সিবিআই দরে যদি, এই যে ইডিআই আসে যদি, ইডি আসে যদি, বুঝতে পারছেন কি করছে? আনন্দ তো কম করো না। লাখ লাখ কোটি কোটি টাকা পরের টাকা মেরেছ, পকেটে ভরেছ, ভয় জানো? কাজ ভালো করো, কাজটা ভালো করোনি। এই জন্য ঠাকুর ভগা পাগলা বলতো, রে শালা কেন উঠবে কাজ যদি তুই না করে থাকিস পাপ। টিকিট ছাড়া ট্রেনে উঠে গেলে হঠাৎ টিটি বাবু আর পিএফ নিয়ে যদি উঠে যায়, টিকিট চেক করবে বলে, যার টিকিট নাই তার ভিতরে ধোকা খাও, হার্টবিট বাড়বেই বাড়বে। ঠিক একবার গেটের সামনে যাবে, একবার এই কোনায় যাবে, ফাঁক খুঁজবে
থাকবে যে কোন জায়গা দিয়ে ওই কম্পার্টমেন্টে যাওয়া যায়, ঠিক না বেঠিক বলেন? তাড়াতাড়ি স্টেশনটা আসলে লাভ দিয়ে পড়তাম। কায়দা কত! কেন এত ভয় কেন? তুমি করেছো পাপ, তাই তোমার ভিতরে উঠেছে তাপ। এর কাজটা ভালো করো নাই। আনন্দ তো জীবনে কত করলে বাবা, কিন্তু এই আনন্দের পরিণতি কি দরকার ছিল ভাবা। জীবনে কান্ডারি খুঁজেছ, ওই কান্ডারি হচ্ছে গুরু, যিনি শ্রী গুরুর চরণে আশ্রয় নিয়েছেন, তিনি আর কুকর্ম করতে পারেন না। সামান্য একটা কুকর্ম করতে গেলেও বিবেকে তারে বাধা দিয়ে দেয়। আসো তুমি যতক্ষণ আনন্দ করো না, আছো তুমি যতক্ষণ আনন্দ করো, আছো তুমি যতক্ষণ আনন্দ করো। কোন আনন্দ করবে? যে আনন্দের পরিণতি ভালো, যে আনন্দ কোনদিনও তোমার ক্ষতির কারণ নাই। সিদ্ধ ভাই নিত্য মৃদঙ্গ বাজাতে, ওনার মামা ছিলেন বড় ওস্তাদ, প্রয়াত পরেশ ওস্তাদজি। আহারে কি প্রেমের মানুষ! উনি মৃদঙ্গ ধরলে প্রেম এমনি হয়ে, এই যে আনন্দ, যে আনন্দের পরিণতি কোনদিন ক্ষতির দিকে টেনে নেয় না। সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো, শ্রীগুরু সঙ্গ করো, সেবা দাও মানুষের, তার মধ্যে আনন্দ লাভ করো। দেখবে কি আনন্দ! সেই আনন্দের ধ্বংস নাই, তার মধ্যে দিয়ে তুমি অনন্তকাল জীবিত থাকবে। তুমি মরে গেলেও মানুষ তোমাকে মনে রাখবে, তোমাকে পূজা দেবে। ও একটা মানুষ ছিল বটে। আর তুমি কুকর্ম করলেও তোমার ইতিহাস রচনা হবে, মানুষ ধিক্কার দেবে, থুথু দেবে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। ইতিহাসকে ফাঁকি দিতে পারে না কে এই দুনিয়ায়। তাই আনন্দ করব, আছো তুমি যতক্ষণ আনন্দ করো, আছো তুমি যতক্ষণ তুমি যতক্ষণ। ঠাকুর ভবা কহে চলিয়াছ, ভবা কহে চলিয়াছ মরণের দিকে। শ্রীগুরুর শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি শুনোরে মানুষ ভাই, বোঝনে মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন, আনন্দ উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।
তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন কৃষ্ণ নটবর। বন্দনার ভাব করে ক্ষান্ত কবিগানের যে বৃত্তান্ত আদি অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত করতে অন্তরের একান্ত আকিঞ্চন। আজকের যে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান। কেউ বুঝি বাইরে যান, অল্প সময়ের মধ্যে করবেন প্রত্যাবর্তন। মানে যদি নিম্নচাপ হইয়া বসে আবার কি করেই বা থাকবে বসে, ওইটু খালাস করবার পরে এসে আবার আসন করিও গ্রহণ। বেশি চাপাচাপি করলে পরে যদি এই জায়গা আবার দেয় সেগুলি, সেও তো বিপদের লক্ষণ। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন। চুপ করে থাকেন সবাই, মাঝে মাঝে একটু রসিকতা হবে কি না হবে? ও বাবা, সব রসিকারা। এরা কারা? রসিকারা। ওরা কারা? রসিকারা। তারা কারা? রসিকারা। সবার মধ্যে রসের ধারা। আমি তো একেবারেই সারা। আজকে নীলমল নাম পরিহরি, কালীচরণ চাষা নাম ধরি। আমাকে প্রশ্নপত্র করেছে উত্থাপন। আজ আমি হব প্রেমানন্দ গোস্বামী। প্রেমানন্দ গোস্বামীকে জীবনে দেখি নাই আমি, তার ভূমিকায় গান গাইবার কারণ। তাই তার ভূমিকায় যাওয়ার আগে আমি মনের অনুরাগে আগে করি তার চরণ বন্দন। হে প্রেমানন্দ, তুমি যোগাইও প্রেমানন্দ, যেন আনন্দ পায় ভক্তবৃন্দ। তোমার পদপ্রান্তে আমার রইল আকিঞ্চন। তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছাড়ি, প্রেমানন্দ নামটি ধরি কবিগান গাহিবার কারণ। আজকের যে কবিগান বলতেছিলাম, এটা আমার জীবনের এখানে শ্রীগুরু সঙ্গের নূতন অনুষ্ঠান। সত্যি আপনারা সবাই ভক্ত প্রাণ, আমাকে করেছেন নিমন্ত্রণ। ধন্যবাদ জানাবার ভাষা নাই, নূতন এসেও ভীষণ ভালোবাসা পাই। আপনারা শ্রীগুরুর বাক্য সবাই করেন পালন। গুরু বাক্য ঐক্য করে যে জনা চলিতে পারে, আমি বলেছি গানের ভিতরে, ধন্য হয় তার মানব জীবন। এইবার গেলাম ভূমিকাতে, দাঁড়ালামের সভাতে। ও প্রশ্ন করেছে আমার সাক্ষাতে, দীক্ষা শিক্ষার কি বা প্রয়োজন? চাষি যারা চাষ করে তারা করে বীজ বপন, বীজের দ্বারাই ফসল হয়। তাহলে গুরু যে দীক্ষা বীজ দেয়, তাতে কি হয় ফসল উৎপাদন? বাবা প্রশ্ন করেছে। বাবা ফসল অনেক রকমের আছে, বুঝলি? খালি ভাবে না যে ওই বীজ যদি জমিতে ফেলে তাতে যে ফসল ফলে সেই ফসলই ফসল। চোখ দিয়ে মানুষ দেখে, হাত দিয়েও দেখা যায়। তা জানো কি অবাক করা কাণ্ড না? হাত দিয়ে দেখা যায়, বোঝেন না? না, জীব দিয়েও দেখা যায়। মায়েরা যখন রান্না করে, লবণ কম হলো না বেশি হলো, ডাক দিয়ে বলে শাশুড়ি তখন বৌমার দাঁড়িয়ে, একটু জীব দিয়ে চেখে দেখো না, হয় না? হ্যাঁ, কায়দা আছে। ওটা চোখ দিয়ে দেখা যায় না রে মশাই, ঠিক কিনা? জীব দিয়ে দেখতে হয়। একটা কথা করি বলবো আপনাদের ধারে, একজন অন্ধ ছিল আমার দলের ভিতরে। তা একবার গান গাইতে গেলাম উড়িষ্যায়। ও প্রচুর টাকা প্রাইজ পেল। প্রাইজ পেয়ে যখন চাকদাতে এসে নামলো, এসেই টিভি একটা কিনেছে রে মশাই। বউ অন্ধ, ও অন্ধ, দুই চোখ অন্ধ। পরের গানে আসার পরে ডাক দিয়ে বলে আমার ধরে, বাবা আমার 1,000 টাকা বেশি দেবা। আমি বললাম ওখান থেকে 10,000 পালি কি করলি? কয় টিভি কিনেছি। তুই টিভি কিনলি কেন? তোরও চোখ অন্ধ, বৌমারও চোখ অন্ধ। ওকে বাবা খালি কি চোখ দিয়ে দেখে নাকি মানুষ? জলের মধ্যে যদি কোনো কিছু হারাইয়া যায়,
চোখ দিয়ে দেখে কি আর সেই মাল পাওয়া যায়? কয়ে একটু আটাই দেখ, একটু আটাই পাও দিয়েও দেখা যায়। গৌর হরি বল, কায়দা আছে। শোনে, আমি যে কথাগুলো বলবো আসলে এটা দর্শন ভিত্তিক, আপনারা নেবেন ধরে। আমার কথা উল্টাবার তরে ওর ঘটবে পুনরাগমন। আমি যদি ভুল বলি ও তখন উঠবে জলি। আপনারা সকলেই মন দিয়ে করিবেন সবর। এর নাম কবিগান, তাই না? যুক্তিতর্কের সমাধান। তাহলে ওরা বনে ধান, তাতে ফসল হয়। গুরু বীজ দিলে পরে তাতে কি ফসল ফলতে পারে, এইটা তার জানবার বিষয়। বাবা, ভালো করে একটু পরিচয়টা নেবা। তোমাদের যখন ফসল বনো, ভালো করে কথা শোনো, সেখানে জমির উর্বরা শক্তির থাকে প্রয়োজন। আমার কাছে বলো দেখি, ফসলটা পাথরের উপর ফেললে কি বীজ ফসল ফলে কি? তাহলে উর্বরা শক্তিটা প্রধান। দ্বিতীয়ত, আলো পেতে হয় যথাযথ, বাতাস লাগতে হয় গায়ে। আলো, বাতাস এবং জল যদি ঠিক মতো পায়, তার অঙ্কুর উদ্গম হয় তখন, তাই তো নাকি? ঠিক ওই রকম গুরু যখন কর্ণকুহরে বীজ নাম দেয়, তাহলে দেহটারে জমি ভাবো তুমি সর্বদায়। শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গ খালি, নিষ্কামেতে করিবে রমণ। হরিনামের বীর্য ফোটা, পূর্ণ হবে মণি কোঠা, চিত্রানিতাই করবে আস্বাদন। সেই গর্ভে পুত্র হলে প্রেম নামক পুত্র মেলে। সেই পুত্র লম্বে উচ্চারিয়া, কুণ্ডলিনী চেতন করে জীব নিয়ে সহস্রে, রাধা গোবিন্দের সঙ্গে দেয় মিলাইয়া। তাহলে গুরু বীজে কোন ফসল ফলে, দাঁড়িয়ে বলি সবার তলে। এই বীজের দ্বারায় সঠিকভাবে আলো, বাতাস, জল পেলে কুণ্ডলিনী চেতন হয়ে যায়, জীবাত্মাকে সঙ্গে করে নিয়ে যায় সহস্রে, রাধা গোবিন্দ রূপ ফসল তখন পায়। সাধনার পরিশেষে জীব যায় সেই পরমানন্দের দেশে। রাধা গোবিন্দ পাওয়া মানে কি? সেই আনন্দময় হয়ে যায়। একটা কথা বলি, যদি বিভিন্ন নামের নদী হিমালয় থেকে প্রবাহিত হয়, সব নদীর জলই মনে ভাবে সাগর বন্ধুকে পাবে। যতদিন সাগরের সঙ্গে না মিলন হয়, ততদিন আলাদা নাম তার থাকে সুনিশ্চয়। পদ্মা, মেঘনা, যমুনা, কত নদীর কত নমুনা। চলিতে চলিতে যেদিন মিলন হয় সাগরের সাথে, আর কোন নদীকে খুঁজে পাওয়া যায় না। মিলিয়া সাগরের সঙ্গে মিলন হয়ে তার ওই তরঙ্গে তরঙ্গে সেই আনন্দের ঢেউ খেলে সর্বদাই। ঠিক তেমনি মতো যথাযথ গুরুর দেওয়া বাক্য এবং গুরু মন্ত্র সতত যে জপ করে করতে পারে সাধন ভজন, প্রত্যেকটা দেহ এক একটা নদীর মতো। এই কি হলো? আচ্ছা আচ্ছা, ওর সাহস আছে, আপন মানুষ আছে, এমনি এমনি হাইটিয়া চলে আইছে, ওর কুণ্ডলিনী চেতন হয়ে গেছে, একদম গোবিন্দের কোলে যেয়ে বসছে। ঠিক সেই মতন যখন যায় রাধা গোবিন্দের দেশে, সে মানুষ পরমানন্দের তরঙ্গে ভাসে। যদিও থাকে আমাদের পাশে, তথাপিও আনন্দে পরিপূর্ণ থাকে তার মন। তার কাছে যদি কেহ যায়, সে আনন্দই পায়, নিরানন্দ পায় না কখন। শ্রীগুরুর কাছে কেউ গেলে পরে সে এসে ফিরে বলতো, ভীষণ ভালোবেসেছে আমারে, আমারও তো আর কেউ ভালোবাসা নেই। এই যে ভালোবাসা, ঠিক বললাম না ঠিক বললাম? মনে হয় যে আমারই বেশি ভালোবাসলো। ওই আনন্দের ছোঁয়ায় যখন গেল, আনন্দময় হয়েছিল। শ্রীগুরুর আনন্দের ছোঁয়া যখন পেল, প্রেমানন্দে বলে হরি বলো, শ্রীগুরু জয় বলো, জয় বলো। বুঝতে পারছি? একটা
একটা সেফটি পিন যদি কিছুক্ষণ অবধি একটা চুম্বকের গায়ে ঘর্ষণ করা যায়, দেখবেন ধীরে ধীরে ওই সেফটি পিনটার মধ্যেও সে চুম্বকত্ব পায় কিনা? ধরো আমার কথা, ধরো তোমরা যেমন চাষ করো, এটাও সদ্গুরুদের চাষের বিধান। তোমরা দেহের খাবার জোগাতে পারো, আত্মার খাবার কি জোগাড় করে দিতে পারো? আত্মার খাবার জোগাড় করার কোনো জিনিস তোমাদের কাছে নাই। আছে কি? দেহের মধ্যে আছে মন, মনের খাবার জোগাতে পারে কয়জন? এই মন বিপথে করে পরিভ্রমণ, কুখাদ্য করে অন্বেষণ, কুকথা বলে বচন বদন। তাহলে এই মনকে ইষ্টমুখী করতে গেলে গুরু দীক্ষার আছে প্রয়োজন। হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। সে সবচাইতে বড় যোদ্ধা যে তার নিজের মনকে বশীভূত করতে পারে, যেটা পারে না কোনো বিজ্ঞানের দ্বারায় চরাচরে পারে না। একমাত্র শ্রী গুরু নিলে আশ্রয়, গুরু কৃপা যদি হয়, মন শুদ্ধ হয়ে তখন সে পরমানন্দের দিকে ধায়। মন করতি পাপানি মন লিপ্পন্তে পাতকা, মনমনা ভুক্ত ন চপুণ্য ন পাতকা। পাপ পুণ্যের ঊর্ধ্বে চলে যায়। বাবা, তুমি করো অবধান, তোমাকে শোনাবো ছোট্ট একখানা গান। তুমিও চাষ করো আর সাধুরাও চাষ করে, শুনে যাও সভ্য সমাজ। তোর দেহ তোর দেহ জমি রইল পতি। বেহালাটা একটু বাড়িয়ে দেন। কেন চাষ করলি না মন চাষা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে করে দেহ এই দেহ জমি চাষ করতে গেলে তোমরা যেমন পার্থিব জগতের জমি চাষ করলে ফসল ফলে, মনে রাখবে এখানেও কৃষক লাগে, এখানেও লাঙল জল। 10 কৃষকে বশ করে নে, ওরে চাষ দে জমি রসের গনে। আমাদের দেহটা বাচ্চাটাকে একটু শান্ত রাখুন। মা
6টা ঋতু আছে, 10টা ইন্দ্রিয় আছে। তার মধ্যে ভাগ আছে, দুটো ভাগ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা আমরা 5টা জিনিস আস্বাদন করতে পারি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ আমরা পেয়ে থাকি এই পঞ্চেন্দ্রিয়ের দ্বারাই, পঞ্চ আনন্দ। কানের দ্বারাই করি শব্দ শ্রবণ। সুন্দর কণ্ঠে যদি কেউ করে কোনো গান বা ভজন শ্রবণ করে, কি কানে তো বা ভীষণ ভালো লাগছে। অনুরাধা পাড়ওয়ালের গান, দেখ কি সুন্দর। লতাজির গান, মান্নার গান, যার বন্ধ 2 কান, যে কানে কানা, সে বুঝবে তার গান। সে তো আগুনে তাকাই বুঝবে কি। চোখ দিয়ে দেখে আমরা আর দেখার স্বাদ মিটাই। কোনটা সুন্দর কোনটা অসুন্দর বুঝিবারে পাই। যার দুটো চোখ অন্ধ সে বোঝে কে সুন্দরী না কে বান্দরী। সে তো আঁকাই বেড়ায় খালি। নাসিকা দিয়ে গন্ধ অনুভব করি। যদি একটু সর্দি হয়, নাসিকা বন্ধ হয়ে যায়, গন্ধ পাওয়া যায়। করোনা হলে তো গন্ধ কিছুই বোঝাবেন না। হায় হায় হায়, কেরোসিন তেল না সর্ষের তেল বুঝতে পারবো না কি ব্যাপার। জিহ্বার দ্বারাই আমরা রস আস্বাদন করে থাকি। যদি একটা রসগোল্লা এনে দেই আপনার সন্নিধানে, ওই রসগোল্লা নিয়ে যদি সারা শরীরে আপনি করেন ঘর্ষণ, মিষ্টি না তিক্ত বুঝবেন কোন যতক্ষণ না জিহ্বার অগ্রভাগে স্পর্শ হচ্ছে, বোঝা যায় না ততক্ষণ। দেখেছি এই জিহ্বাতে বুঝি আমরা মিষ্ট কিংবা তিক্ত। তাই ভালো রস হলে তাতে হই যে আসক্ত। কি সুন্দর লাগছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, স্পর্শ সুখ অনুভব করি। এই পঞ্চেন্দ্রিয়। আর 5টা ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, হস্তপদ, গুহ্য, লিঙ্গপাদ, এরা কর্ম করে। এই ইন্দ্রিয়গুলো ষড়রিপুর দ্বারাই প্রভাবিত হয়। আর মূলত এই 10, 8, 6, 16 জনকে মন চলায়। মন যদি এদের সঙ্গে সংযুক্ত না হয়, কোন ইন্দ্রিয়ের কাজ করার ক্ষমতা নাই দুনিয়ায়। চোখ মেলে থাকবে, কিন্তু মন দিয়ে যখন অন্য জিনিস ভাববে, সামনে দিয়ে কেউ হেঁটে গেলেও বুঝতে পারবে না। বোঝা যাচ্ছে? হ্যাঁ, কায়দা আছে রে মা। তাহলে এই মনটাকে তোমাকে কন্ট্রোলে আনতে হবে। 10 কৃষকে বশ করে রসের বনে কৃষকে বস করে থাকবে জমি রসের বনে। এই জমির সোহারালে আর পাবিনে, সোহারালে আর
কাল। আহা, যাদের যৌবন সরে গেছে এই জীবনে তো আর আসবে না। সমস্ত কিছুর মূল হচ্ছে যৌবন। এই যৌবন কালই মানুষের কাল হয়ে দাঁড়ায়। আবার এই যৌবন কালে সাধনা করে ঈশ্বর প্রাপ্তি হয়। সেই যৌবন যদি নষ্ট করে অসৎসঙ্গে ব্যভিচারে, আবার ৮০ লক্ষের ঘূর্ণি পাকে সেই জীব পড়ে। জমির জোহারালে আর পাবিনে, জোহারালে আর পাবিনে, জমির জোহারালে, জোহারালে আর পাবিনে, বৃথা হবে তোর লাঙল শশা। শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা। পাকা চাষি যারা ভবে, তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা বলে, তার কাছে চাষ শিখতে হবে। ও ভাই রে, পাকা চাষি, এই পাকা চাষি হচ্ছে সদ্গুরু। তার কাছে চাষ শিখে নাও, তাহলে যেহ জমিতে তোমার প্রচুর ফসল হবে। প্রেমের ফসল হবে, ভালোবাসার ফসল জন্মাবে, ত্যাগের ফসল জন্মাবে। পরিশেষে রাধা গোবিন্দের চরণ লাভ করবে। পাকা চাষি যারা হবে, ওরে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা ভাবে, তার কাছে চাষ শিখতে হবে। ওরে যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফল বাড়ে, ওরে যার বীজে যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়ে, তার কাছে করে যাওয়া আশা। শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা। গৌর কাজ বীজের গোড়া, বলে গেছে চাষি গোড়া। গৌর কাজ বীজের গোড়া, বলে গেছে চাষি গোড়া।
শিক্ষার কি প্রয়োজন শোনো দিয়ে মন, দীক্ষা মন্ত্র শ্রী গুরুর কাছে করিয়া গ্রহণ। শিক্ষার মধ্যে যে তত্ত্ব নয় এটা জেনে নিতে হবে। দেহ রক্ষার পদ্ধতি তোমাকে শ্রী গুরু জানাবে, দীক্ষা গুরু কৃষ্ণ জানাবে। হ্যাঁ, ছেড়ে দিবি না। শিক্ষা গুরুরাই বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পান, ঊর্ধ্ব লিঙ্গ ঊর্ধ্ব জানি ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকে রমণী, কাহা দিয়া খেলা করে আমার দেব পদ্ম জনি। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকার হয় যে কাহার প্রেমের মোহাজ। শিক্ষা তত্ত্ব আর কিছু ওর মধ্যে দেহ রক্ষার দায়, সেই পদ্ধতি শ্রীগুরু তোমায় শিখাইয়ে দেয়। কারণ সিংহের দুধ মেটে পাত্রে টিকবে না রে ভাই, তোমার দেহ পাত্রটাই আগে তোমার তৈরি হওয়া চাই। এইবার দ্বিতীয় প্রশ্ন পড়েছে আমার ধারে, শ্রীগুরু সঙ্গের দর্শন কি তাই বলে দিতে হবে তারে। শ্রীগুরুর সঙ্গ চারটি শব্দরূপ স্তম্ভের উপরে দাঁড়ানো। সত্য, সেবা, নীতি, ধর্ম। একজন মুসলমান হলেও সে শ্রীগুরুর সঙ্গে এই চারটে জিনিস মানতে পারে, তার ইসলাম ধর্ম ত্যাগ করা লাগে না। ঠিক বললাম কি ঠিক বললাম? এই চারটে শব্দ তার জীবনে সে যদি সত্যি সত্যি অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে নিয়ে জীবনটাকে তৈরি করতে পারে, সে খাঁটি মুসলমান হয়ে যাবে। হরিবল হরিবল। একজন খ্রিস্টান, সে খাঁটি খ্রিস্টান হয়ে যাবে। কারণ সত্যকে ত্যাগ করে কিচ্ছু হয় না। সত্য রূপান্তরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাত্মরতম। যদি এই চারটি শব্দ বিশ্বের সমস্ত মানুষ গ্রহণ করে নিজের জীবনে প্রতিফলিত করতে পারে, বিশ্ব সুন্দর হয়ে যাবে। দুর্নীতিবাজ থাকবে না, চোর থাকবে না, ডাকাত থাকবে না, আরে কোনো পুলিশের দরকারই হবে না, জেলখানাও লাগবে না। কি আমি যদি মিথ্যা কথা না বলি, তাহলে সত্য, তিনি হচ্ছেন সত্য সনাতন। সেই সত্য সনাতনকে পেতে হলে আমি মিথ্যার ফুলঝুরি নিয়ে ঘুরে বেড়াবো সর্বক্ষণ, আর এদিকে মুখ দিয়ে ইষ্ট নাম জপ করবো, হবে না, কিচ্ছু না। তাহলে মূল জায়গাটা আঘাত করেছেন শ্রীগুরু, সত্য। শ্রীমান মহাপ্রভু বলেছেন, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম ক্লৌ নাস্তে বনাস্তে বনাস্তে ভগতিরন্যথা। যদি মিথ্যা কথা বলে হরি নামে কাজ হবে তার? কাজ হবে? साच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में साच है उसको दिल में आओ। কি হবে হরি নামে, কি হবে কৃষ্ণ নামে, কি হবে আল্লাহ নামে, কি হবে গড নামে? কোনো কাজ হবে না, 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 কোনো কাজ হবে না। কখন হবে? আমার শ্রী গুরুর বাক্য যদি
চলে। যে মানুষ পৃথিবীতে সদা সত্য কথা বলে, সে যে নাম বলবে সেই নামেই কাজ হবে। শুনে যাওয়ার যে খাঁটি ধর্ম কথা, বিশ্ববাসী শোনো, শুধু ইচ্ছাপুরবাসী নয়, বঙ্গবাসী নয়, ভারতবাসী নয়, বিশ্ব মানবের কল্যাণের তরে শ্রীগুরু এই বাণী দিয়েছে সকল। হরি বল। তোমরা কি মনে মনে ভাবছো নাকি এরা শ্রীগুরুর সঙ্গে এই জায়গায় কয়েকজন লোক বসবাস করে এদের কথা বলবার জন্য? বিশ্বের কল্যাণের জন্য এই অনুষ্ঠান, বিশ্বের কল্যাণের জন্য শিব সরকারের কবিতা। শ্রীগুরুর আদর্শ দর্শন বিশ্ববাসী শুনে আজ এরা রেকর্ডিং করে ইউটিউবে দেবে, ছেড়ে ওটা ঘুরে বেড়াবে তখন সারা বিশ্ব ভরি। শ্রীগুরু কি বলেছিলেন এই মানব জাতির তরে? দেখতে থাকবে সকলের ওই মোবাইলের ভিতরে। আপনারা তো একদিন এনে অসীম সরকারকে গাওয়াইয়া গেলেন গান। এটা যতদিন পৃথিবী থাকবে শুনবে জ্ঞানবান। ইসাপুর আনন্দ মঠে শ্রীগুরু সঙ্গের অনুষ্ঠান হলো, সেখানে এসে রসভাসে শিব গান গাহিল। সত্য একটাকে রক্ষা করো, তোকে তিনটে বাদ দাও, তিনটে আমি রেখেই দিলাম। এই একটাকে যদি কেউ ধরতে পারে সে বাক্য সিদ্ধ হয়। ওই একটাকে রাখলে সৎ পথে চালায়। আমার বাবা একদিন বলেছিলেন, এই শোন, এমন কাজ করবি না যা আমার কাছে বলতে পারবি না। কেমন শিক্ষা হলো? এমন কাজ করবি না যা আমার কাছে বলতে পারবি না। যাও, কাম সারা, দফা সারা। চিত্র ভাই, মানুষ তো অন্ধকারে কুকর্ম করে যাতে কেউ জানতে না পারে। যদি বাবা কইয়া দেয় এমন কাজ করবি না যা আমার কাছে বলবার পারবি না, কি দিব? কোন মা তার মেয়েরে যদি বলে দেয় এমন কাজ করবি না যা আমার কাছে বলতে পারবি না, গেল চুপ চুপ করিয়ে ফোনে কথা কওয়া গেল, গেল সব শেষ হইয়া। হোয়াটসঅ্যাপ কল করে আই লাভ ইউ গেল, শেষ হয়ে। কি যন্ত্রণা! এমন কাজ করবো না, তোমার কাছে বলতে পারবো। সব বলা যায় নাকি? ওই যেটা বলা না যায় সেইটাই খারাপ। এই জন্যই তো লাভ দেওয়া হচ্ছে। বলে নাই, কিচ্ছু করে নাই, চুপ চুপ কইরা ফোন ধইয়া ওই বাঁশ বাগানের ধারে গেছে। যেই একটা কল আইসে, কল টিভি দিয়ে ওইদের আবার সাইলেন্স করে নিয়ে ওই মা ছিল তো কথা বলতে পারিনি, তুমি কোথায় আছো গো? হয়ে গেল। এমন কাজ করবা না যা গুরুজনদের কাছে কইবার পারবা না। সত্য একটাকে রক্ষা করো তো বিশ্ববাসী। শ্রীগুরুর একটা বাক্য রক্ষা করো, যাও বলে দিলাম। তিনটে আমি পরে যাব। এই জগৎ সুন্দর হবে গো, এই জন্য সত্যম শিবম সুন্দরম কয়। কত সুন্দর বাণী দিয়েছে মানবের দায়। তুমি কিসের মালা পরবা কিনা ওসব ব্যাপার ট্যাপার নাই। তুমি ধুতি পরবা,
না পাঞ্জাবি গায়ে দিবা, না শার্ট পরবা, না টাই বাঁধিয়ে চলবা, ওটা বলে নাই, বলছে সত্য রক্ষা করো। তুমি কবি গান গাবা, না রাজনীতি করবা, না খোল বাজাবা, না ঢোল বাজাবা, না জম দিয়ে খাবা, না হকারি করবা, করো দেহ রক্ষার জন্য। সত্যি কথা বল, সত্যের পরে বড় ধর্ম মহাবিশ্বে নাই। শ্রীগুরু কৃপা করে বলে গেলেন তাই। সেবা, সেবার মাধ্যমে ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়, কারণ প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর বাস করে সর্বদাই। নিষ্কিঞ্চন ভাবে যদি সেবা করা যায়, আমি সেবা করিতেছি এই অহংকার বর্জিত হবে। অনেকে বলে আমরা না দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করেছি, আর এই নারায়ণকে দরিদ্র বানাই তুলছি, তোমার গোড়ার ডিম হবে না ওই সেবায়। তুমি তো আগেই যাদের সেবা করতে যাচ্ছ তাদের তো ছোট করে বেশি বলো নরনারায়ণ সেবা, নরনারায়ণ সেবার আয়োজন হবে, কত ভালো। নররূপী নারায়ণ সবে আগমন, মনেরই আনন্দে তারা করিবে ভোজন। যদি পারো প্রসাদ গ্রহণ করো, ছেড়ে নয়ন বাড়ি, প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি। আমাদের সেবাগুলো তো বেশিরভাগ দেখবে একদম ফটো ফটো দিয়ে ছাড়া হয়, বস্ত্রদান করিতেছি, বিশাল ব্যাপার। সত্যি কথা না নাকি? চলরে মন নিজ নিজ সন্ধানে, গোপনে অতি গোপনে জানবে না রে কেউ তোমার প্রেমের ঢেউ, সায়নে কিংবা সকল। তোমার বাড়ির পাশে কেউ না খেয়ে আসে কিনা খবর নিয়েছ কোনদিন? কত মানুষ বসত করে অতিদিনহীন। অতিবৃষ্টি অনাবৃষ্টি তাদের হয় অসুবিধার সৃষ্টি। একজন তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছো, মা তোমাদের বাড়িতে কি খাবার আছে? বাচ্চাগুলোর জন্য রান্না করে খাইয়েছ? দেখো তো একটু মনে করে জিজ্ঞেস করেছো কিনা। ঈশ্বর তোমাকে দয়া করবে কেন? সেবার কথা শ্রীগুরু বলে গেছে, সেবা কাকে সেবা দেবা। খবর নিয়েছো কি? তেলা মাথায় তেল দিতে যাওয়া না, ওকে সেবা করবে কোন বোধে? ওর মধ্যেও স্বয়ং ঈশ্বর বিরাজ করছে। সর্বত পানিপাদম তৎসর্বত কৃষ্ণ মুখম সর্বত সুতিমঙ্গকে সর্বমান এই বলে। সেবার দ্বারায় কি হয় ও যদি জিজ্ঞেস করে, পরে আবার বলবো, একবার একসঙ্গে এত বলবো। নীতি, নীতির মধ্যে কিন্তু দুর্নীতি আছে, সুনীতিও আছে। নীতি, তাই না? তাহলে এখানে কোন নীতি নিয়ে চলতে হচ্ছে? যে নীতি নিয়ে চললে পরে মনে ভীতি নষ্ট হয়, সেই সুনীতি নিয়ে তুমি চলো সর্বদা। তুমি বড় একটা পদ পেয়েছ, অনেক ক্ষমতা তোমার। তুমি যদি দুর্নীতিগ্রস্ত হও, সব পদে কালি পড়ে যাবে। এর এক একটা শব্দ যে কি প্রয়োজন মানুষের, বিশ্ব মানবের কল্যাণের করে, একটু ভেবে দেখবেন আপনারা শুয়ে শুয়ে খাটের পরে। তারপরে ধর্ম, ধীর ধাতু মন প্রত্যয় করে ধর্ম শব্দ নিষ্পন্ন হচ্ছে। ধর্ম কি? ধর্ম
মম। আমার মধ্যে যে সত্তা আছে সেই সত্তাকে জানতে বলেছে। ধর্ম মানে ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, এই ধর্ম নিয়ে হানাহানি, কাটাকাটি, আগুন দিয়ে পোড়ায় ফেলাও জ্যান্ত, এসব ধর্ম নয়। কে কাকে একটু কটু কথা বলেছে বলে তাকে বেরিয়ে ফেলতে হবে। পাহাড়ের গায়ে ঢিল ছুঁড়লে পাহাড়ের কিছু হয়? তোমাদের ইস্যু কি এত ছোট যে কেউ একটা কথা বললো ফেসবুকে বা কোথাও একটা মিডিয়াতে মেরে দেওয়া হয়? কোনো ধর্ম আমরা যখন কবি গান গাইতে যাই, কৃষ্ণের বিপক্ষে রয়, কৃষ্ণ সম্পর্কে কত বাজে বাজে কথা কয়। আবার আর এক কবি এসে তার ভালো ব্যাখ্যা করে। এইভাবে চলতে থাকে কাব্যেরই আসলে। কি ধরনের ধর্মের সংবিধান? একটু বিপক্ষে কথা বললেই তাকে খুন করে যাও, জ্যান্ত জ্বালিয়ে দাও। এবং আরো বড় বড় মুখ করে মিডিয়াতে বলছে এটা আল্লাহর বিধান, বলছে। ছি 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 ছি, কখনো হতে পারে না, কোনো দিন হতে পারে না। আল্লাহ তিনি সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা, অসীম, অনাদি, অনন্ত। তিনি কখনোই হিংসার বাণী গায়েবী বাণীতে বলতে পারে না, পারে না, পারে না। যদি এই বাণী থাকে ওটা শয়তানের বাণী। ওটা শয়তান যারা লিখেছে তারা। ওগুলো কি স্রষ্টার বাণী হয়? নীতিবিহীন বাণী হলে সেটা মানা উচিত নয়। একটা মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া কি সোজা ব্যাপার? সামান্য অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া যায়? মহাভারতে বলছে অগ্নিত বরলশ্চৈব শাস্ত্রবাণী ধরাপহ বৃত্ত ভাগ্যা হরশ্চৈব সর এব। এতটাই বলে। এই 6টা দোষ। আমি আপনাকে একটা গালি দিলাম, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলেন, এ কি? সেটা ধর্ম? এই জায়গা থেকে বেরোতে বলছেন শ্রীগুরু। নীতি নিয়ে চলো, কোন ধর্ম নিয়ে চলো। এই জন্য লালন ফকির গান গাইছে, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসতে চায়, তাকে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখি পায়। সে কি? ওই জায়গা কি ধর্ম তাকে জানা। বাইবেলে লেখা আছে নো দাই সেলফ, নিজেকে জানো। বৈষ্ণবরা বলেন আত্মতত্ত্ব জ্ঞান লাভ করো। হরি বলো, হরি বলো। এই সত্য সেবা নীতি ধর্ম যে জন্য পালন করে, সেগুলো জাগ্রত হয়ে থাকে তার ভিতরে। মনে রাখবে তার মধ্যে শ্রীগুরুর কোনো পার্থক্য নাই। তাকে পূজা দিলেই পূজা পাবে হে গোসাই। শ্রীগুরু হয়ে রাধা গোবিন্দ সেই পূজা পৌঁছালো। একবার শ্রীগুরু প্রেমানন্দে সবাই হরি বল, হরি বল।